পোলারায়ন মানে কি আমরা ফার্স্টেই বললাম যে পোলারায়ন মানে হচ্ছে আয়নিক যৌগের সমজীব বৈশিষ্ট্য। পোলারায়ন ব্যাখ্যা করার জন্য একজন বিজ্ঞানী কয়েকটা নীতি দিয়েছেন, 3টা নীতি দিয়েছেন। এই 3টা নীতিকে বলি হচ্ছে আমরা ফাজানের নীতি। ওকে, ফাজানের নীতির 1 নাম্বার নীতিটা কি? আকারের কথা বলছে। আমরা আকার দিয়ে সবকিছু হিসাব করার চেষ্টা করব। এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসলে এরকম আসবে, এরকম 4টা অপশন থাকবে, অথবা এরকম 4টা অপশন থাকবে, অথবা এর বাইরেও কিছু থাকতে পারে, সেটা আমি পরে দেখাচ্ছি। এগুলো হচ্ছে কমন। এরকম থাকলে তোমাকে জিজ্ঞেস করতে পারে কোনটার দ্রবণীয়তা বেশি, কোনটার দ্রবণীয়তা কম, কোনটার সমজীব বৈশিষ্ট্য বেশি, কোনটার সমজীব বৈশিষ্ট্য কম। আমরা একসাথে পড়ে ফেলবো, ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে। খেয়াল করো জিনিসটা কি। ফার্স্টে আমরা আকার নিয়ে কথা বলবো। সবকিছু আকার দিয়ে মানে হচ্ছে এক্সপ্লেন করা ইজি, আকার দিয়ে তাহলে মনে থাকবে বেশি। আমরা ফার্স্টেই নিব হচ্ছে ক্যাটায়নের আকার। ক্যাটায়নের আকার নিয়ে কাজ করব। ক্যাটায়নের আকার কেমন নিব? বিজ্ঞানী ফাজান ঠিক করে দিচ্ছেন সেটা, যে ফাজানের নীতির মধ্যে বলছে ক্যাটায়নের আকার যদি ছোট হয়, আমি নিলাম ক্যাটায়নের আকার ছোট। ক্যাটায়নের আকার যদি ছোট হয়, ফাজান বলে দিচ্ছে পোলারায়ন কেমন হবে? ফাজান বলে দিচ্ছে পোলারায়ন হবে বেশি। ক্যাটায়নের আকার যদি ছোট হয়, পোলারায়ন হবে বেশি। পোলারায়ন যদি বেশি হয়, তাহলে পোলারায়ন মানে কি? একটু আগে আমরা বলছি পোলারায়ন মানে আয়নিক যৌগের সমজীব বৈশিষ্ট্য। তাহলে পোলারায়ন বেশি মানে সমজীব বৈশিষ্ট্য বেশি। ওকে, তাহলে তুমি চিন্তা করো তো সমজীব বৈশিষ্ট্য মানে কি? সমজীবী বন্ধন বা সমজীবী যৌগ। সমজীবী বন্ধন বা সমজীবী যৌগ শক্তিশালী নাকি দুর্বল? স্বাভাবিকভাবেই সমজীবী বন্ধন হবে কি? দুর্বল, তাই না? সমজীবী তো দুর্বল হবে, আয়নিক হবে শক্তিশালী। সমজীবী যদি বৈশিষ্ট্য বেশি হয়, তাকে তাকে আমার ভাঙতে শক্তি কম লাগবে না বেশি লাগবে? তোমার কাছে কি মনে হচ্ছে? সমজীবী বৈশিষ্ট্য বেশি, আমি বলছি সমজীবী বৈশিষ্ট্য বেশি মানে সে দুর্বল, তাকে ভাঙতে আমার শক্তি কম লাগবে না বেশি লাগবে? কি মনে হচ্ছে? অবশ্যই কম লাগবে। তাহলে বুঝতে পারছো, তাহলে গণনাঙ্ক স্ফুটনাঙ্কের মান কেমন হবে? গণনাঙ্ক স্ফুটনাঙ্ক হবে কম। ঠিক আছে, ডান। আবার তুমি চিন্তা করো সমজীবী বৈশিষ্ট্য বেশি। সমজীবী মানে কি? সমজীবী মানে কি? সে পোলার নাকি অপোলার? সমজীবী মানে নরমালি। সমজীবী মানে নরমালি, তুমি আমি এখানে লিখে রাখি, সমজীবী মানে নরমালি সে হচ্ছে অপোলার। সমজীবী মানে অপোলার, মানে 2 প্লাস প্লাস মাইনাস প্রান্ত নাই। সমজীবী মানে নরমালি অপোলার। তাহলে সমজীবী বৈশিষ্ট্য বেশি, তাহলে সে কি? দুর্বল। আবার তুমি হচ্ছে এখানে ছোট করে লিখে রাখতে পারো, সে হবে অপোলার। ব্যতিক্রম কে? ব্যতিক্রম হচ্ছে পানি। পানি, পানিটা আবার কি? আমরা লিখে রাখতে পারি পানি হচ্ছে পোলার। তাহলে আমাদের একটা নীতি আছে, একটা নীতি আছে যেটাকে হচ্ছে আমরা বইয়ের ভাষায় বলি হচ্ছে, মানে নরমাল ভাষায় বলি হচ্ছে সঙ্গদোষে লোহা ভাষে। ওকে, এরকম একটা। কিন্তু বইয়ের ভাষায় বিজ্ঞানীরা আসলে এইসব লাইন নেয় না। বিজ্ঞানীরা এটা না বলে বিজ্ঞানী বলছে হচ্ছে লাইক ডিজলভ লাইক, যে যেরকম হ্যাঁ এরকম মানুষের সাথে মিশে। বুঝছো? এটা যদি এমনি বলে নাই, উনি বলছে কি যে যেরকম সে ওইরকম দ্রবণের সাথে মিশবে। এটা মানে মানে বইয়ের ভাষা আর কি। হ্যাঁ, কিন্তু আমি বলি হচ্ছে এরকম যে সঙ্গদোষে লোহা ভাষা, যে যেরকম হ্যাঁ সাথে মিশবে, ব্যাপারটা এরকম। তাহলে সে, আমি বললাম তাকে আমি বলছি হচ্ছে অপোলার। সমজীবী বৈশিষ্ট্য হচ্ছে বেশি যখন হবে সে হবে অপোলার। আর এদিকে পানি হচ্ছে পোলার। দুটো কি একটা আরেকটার সাথে মিশবে? মিশা মানে কি? পানিতে দ্রবীভূত হওয়া। তাহলে পানিতে সে দ্রবীভূত হবে কি হবে না, বা হইলেও কম হবে না বেশি হবে? কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে? কম হবে না বেশি হবে? সে কেন সাথে মিশতে চাইবে কি চাইবে না? অবশ্যই কি কম হবে। এক্স্যাক্টলি, তার মানে হচ্ছে তার দ্রবণীয়তা হবে কম। ক্লিয়ার? ওকে, এক্স্যাক্টলি। তাহলে হচ্ছে আমরা আবার একটু রিক্যাপ করতেছি, খেয়াল করো। তারপরে আমরা একটা এক্সাম্পল দিলেই দেখবো হচ্ছে একেবারে পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। সিস্টেমটা কি? আমরা বলছি ক্যাটায়নের আকার নিয়ে কাজ করতেছি। ক্যাটায়নের আকার ছোট নিলাম ফার্স্টে। কারণ কি? কারণ ফাজান বলে দিচ্ছে এটা। ক্যাটায়নের আকার যদি ছোট হয়, পোলারায়ন কেমন হবে? পোলারায়ন হবে বেশি। পোলারায়ন বেশি মানে কি? পোলারায়ন বেশি মানে সমজীব বৈশিষ্ট্য বেশি। সমজীব বৈশিষ্ট্য বেশি মানে কি? সে দুর্বল, সে অপোলার। তাহলে সমজীব বৈশিষ্ট্য যদি বেশি হয়, তার গণনাঙ্ক স্ফুটনাঙ্ক হবে কি? কম। আবার সে যেহেতু অপোলার, এদিকে পানি পোলার, সে কি পানির সাথে মিশবে না? তার মানে তার দ্রবণীয়তা হবে কম। শেষ। এবার তাহলে আমি একটা কোশ্চেনে দেখি। আমার কোশ্চেন হচ্ছে এরকম, আমি এরকম 4টা অপশন দেয়া আছে, আমি জিজ্ঞেস করলাম যে নিচের কোনটির সমযোজী বৈশিষ্ট্য বেশি? অ্যান্সার কি হবে? এই 4টা অপশন দেয়া আছে। এই 4টা অপশন দেয়া জিজ্ঞেস করছে কোনটার সমযোজী বৈশিষ্ট্য বেশি। ওকে, আমরা অ্যান্সার করার সিস্টেমটা দেখি। সিস্টেমটা কি একটু খেয়াল করো। এই ধরনের অপশন যদি থাকে, তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট, হ্যাঁ, তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে যে তোমরা এই ফ্লো চার্টটা ফলো করবা। ওকে, তো ফ্লো চার্টটা ফলো করলে আমার কি হবে?
অ্যান্সার ভুল হওয়ার সম্ভাবনা 0% হবে। তখন আমার সিস্টেমটা কি অ্যান্সার করার, তুমি চারটা অপশনের দিকে তাকাবা, তাকায় দেখবা যে এখানে কি চেঞ্জ হচ্ছে, ক্যাটায়ন নাকি অ্যানায়ন। আমি দেখলাম যে ক্লোরিন সব ক্ষেত্রে ফিক্সড, এখানে চেঞ্জ হচ্ছে ক্যাটায়ন গুলা। তাহলে আমি কাজ করব কি নিয়ে, ক্যাটায়ন নিয়ে কাজ করব। ক্যাটায়ন নিয়ে কাজ করার সময় আমি একটা ক্যাটায়নকে ফিক্স ধরবো, একটা ক্যাটায়ন নিয়ে ফিক্স ধরে তারপরে আগাবো। কোন ক্যাটায়নটাকে ফিক্স ধরলে সুবিধা, এটা বিজ্ঞানী ফাজান বলে দিছে, যেটা আকার ছোট তুমি সেটা নিয়ে কাজ করো, তাহলে আকার কাজ করার সুবিধা হবে। আমরা জানি এইগুলোর মধ্যে বেরিলিয়ামের আকার সবচেয়ে ছোট, তাহলে আমি এটা নিয়ে কাজ করব। এবার সিকোয়েন্সে আসি, বেরিলিয়ামের আকার ছোট, তার মানে এটা পোলারায়ন বেশি, তার মানে এটা সমযোজী বৈশিষ্ট্য বেশি। আমার চাইছি কি, সমযোজী বৈশিষ্ট্য বেশি চাইছি, আমি অলরেডি উত্তর পেয়ে গেছি, ডান। যদি এরকম না হয় আমি উল্টা ভাবে বলি, উল্টা ভাবে কি, আমি জিজ্ঞেস করলাম পানিতে দ্রবণীয়তা, বা এরকম জিজ্ঞেস করলাম যে কোনটার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি, কোনটা গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি জিজ্ঞেস করছি, তাহলে অ্যান্সার কি? ওকে, আমরা সেম আগের মতোই যাব, সেম এরকম কোশ্চেন দিছে, এরকম অপশন দেয়া, তুমি দেখবা যে কি চেঞ্জ হচ্ছে, ক্যাটায়ন নাকি অ্যানায়ন। আমরা দেখলাম ক্যাটায়ন চেঞ্জ হচ্ছে, ক্যাটায়ন ক্যাটায়ন ক্যাটায়ন, তাহলে আমি ক্যাটায়ন নিয়ে কাজ করব। একটা ক্যাটায়নকে ফিক্স ধরবো, কাকে ফিক্স ধরবো, যেটা আকার ছোট। আকার ছোট আমরা জানি যে গ্রুপের উপর দিকে যেটা আছে সেটা ছোট, তাহলে বেরিলিয়াম ছোট। তাহলে এবার বেরিলিয়াম নিয়ে কাজ করা শুরু করছি। বেরিলিয়ামের আকার ছোট, তার মানে বেরিলিয়ামের পোলারায়ন বেশি, তার মানে বেরিলিয়ামের সমযোজী বৈশিষ্ট্য বেশি, তার মানে বেরিলিয়ামের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম। বেরিলিয়ামের যদি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হয় তাহলে বেশি কোনটা হবে, বেরিলিয়ামের উল্টা যেটা আছে। উল্টা কি, এটা যদি আকার ছোট হয় তাহলে এটা আকার বড়, তার মানে অ্যান্সার এটা। ঠিক আছে, আমি আবার রিক্যাপ করতেছি, খেয়াল করো সিস্টেমটা কি। আমি ফিক্স করব কি, ক্যাটায়ন নিয়ে কাজ করব নাকি অ্যানায়ন নিয়ে কাজ করব। আমি দেখতেই পাচ্ছি এখানে ক্যাটায়ন চেঞ্জ হচ্ছে, তাহলে ক্যাটায়ন নিয়ে কাজ করব। কোন ক্যাটায়ন নিয়ে কাজ করব, যেটা আকার ছোট। আকার ছোট কোনটা, বেরিলিয়াম, তাহলে বেরিলিয়ামের আকার ছোট, তার মানে বেরিলিয়ামের পোলারায়ন বেশি, তার মানে বেরিলিয়ামের পোলারায়ন যদি বেশি হয় সমযোজী বৈশিষ্ট্য বেশি, সমযোজী বৈশিষ্ট্য বেশি হলে এটা গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম। বেরিলিয়ামের যদি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হয় তাহলে এটার উল্টা যেটা আছে বড়টা, সেটা গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি। আমার চাইছি কি, বেশি, তাহলে কি অ্যান্সার এটা। ক্লিয়ার?